এআই যুগে ইংরেজি পত্রিকা কিভাবে আমরা আরো স্মার্টলি সহজে বুঝতে পারবো সেটাই আজকে ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। আরবরা যেরকম ঘটনা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট মনে রাখার চেষ্টা করতো, সেম ভাবে আমরা যদি পত্রিকাকে ইউজ করে ঘটনা দিয়ে ভোকাবুলারি গুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের ইংরেজি শিক্ষার জার্নিটা আরো বেশি স্মুথ হবে এবং কনটেক্সচুয়ালাইজড হবে। আমরা যখন নিজেদেরকে ভাবতে শুরু করি আমরা একটু একটু ইংরেজি শিখেছি, কিন্তু যখনই ধাপ করে আমরা এরকম একটা অপরিচিত মিডিয়া বা যেটা আমাদের সাথে রেগুলার আমরা পড়ে এরকম একটা মিডিয়ার কোনো কন্টেন্ট ইংলিশে দেখি, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ইংরেজি লেভেলটা কোথায়। সবচেয়ে বেটার ওয়ে, আমরা যে কোনো ভাবেই যে কোনো জায়গায় আসি না কেন, ইংরেজি পত্রিকার সাহায্যে বা ইংরেজি নিউজ টিভি চ্যানেলগুলোর সাহায্যে বা পডকাস্টের সাহায্যে সবচেয়ে দ্রুততম ওয়েতে আপনি গ্লোবাল কনটেক্সটে ইংরেজি শেখার জার্নিতে প্রবেশ করতে পারবেন। এখন আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, আমরা আসলে এত ভোকাবুলারির মধ্যে দিয়ে যাব কিভাবে? আমরা প্রত্যেকটা ভোকাবুলারিকে যদি আমরা গুগলে সার্চ করতে যাই, তখন দেখা যাচ্ছে এটার আবার সময় সাপেক্ষ প্রত্যেকটা ওয়ার্ড সার্চ করব, এবং ওই ওয়ার্ডটা আমি যে প্যারাগ্রাফটা পড়তেছি, আমি যে আর্টিকেলটা পড়তেছি, ওইটার বেসিসে কিন্তু ওটার একটা মিনিং থাকতে পারে। যে কোনো একটা ওয়ার্ড চয়েস করতে পারি, সেটা আমি ডিকশনারিতে সার্চ করতে পারি। যেমন হচ্ছে টাউনশিপ নামে একটা শব্দ, যেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে একরকম মিনিং, ওভারঅল অন্যান্য দেশে এক এক রকম মিনিং। এরকম শব্দ রিজিয়ন ভিত্তিক, কালচার ভিত্তিক এবং হচ্ছে শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে শব্দগুলোর আসলে মিনিং চেঞ্জ হয়। সেম ভাবে একটা আর্টিকেল যখন আমরা পড়বো, ওই আর্টিকেলটা যিনি লিখেছেন তার কথা বলার টোনের উপর ডিপেন্ড করবে ওই শব্দের মিনিংটা কেমন হবে। এআই কে কিভাবে ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পত্রিকা পড়াটাকে সহজ করতে পারি, এই জন্য আমি 5টা প্রম্পট আপনাদের জন্য সিলেক্ট করেছি। এই 5টা প্রম্পটের সাহায্যে আপনি কনটেক্সচুয়ালাইজড ভোকাবুলারি বের করতে পারবেন, ওটার বাংলা মিনিং বের করতে পারবেন। যদি নাউন হয় ওটার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ফরম্যাটে রূপান্তর করতে পারবেন, বা আপনি যে ফরম্যাটে চান সেই ফরম্যাটে ওইটাকে নিয়ে যেতে পারবেন। সিনট্যাক্স এবং প্র্যাগমেটিক সহ যে কোনো ব্যাখ্যা আপনি আপনার ওয়েতে জিনিসটা কাস্টমাইজ করার মতো করে আমি আপনাদের জন্য 5টা প্রম্পট নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করি। প্রথম প্রম্পটটা হলো, Read the following text. No response is required. তো প্রথমে আমরা আমাদের প্রেফারেবল এআই মডেলকে আমরা বলে দিব যে কোনো রেসপন্স করো না, আমরা যে টেক্সটটা দিচ্ছি এটা শুধু পড়ো, যাতে হচ্ছে ও বুঝতে পারে যে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো করব এই আর্টিকেলের উপর বেস করে করব, এবং যাতে এটার মতো করেই আনসারগুলো ঠিকঠাকভাবে দেয়। প্রম্পট 2-তে আমরা যে শব্দগুলো আমাদের কাছে নতুন মনে হবে সে শব্দগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এক্স্যাক্টলি এই জায়গায় যেখানে আমি বলে দিচ্ছি ইনসার্ট লিস্ট অফ ওয়ার্ডস হিয়ার, এইখানে আমরা পেস্ট করে দিব। আমরা কমা দিয়ে দিয়ে যতগুলো শব্দ আমাদের কাছে অপরিচিত মনে হবে ঠিক এই জায়গায় বসিয়ে দিব। যতগুলো শব্দ আমরা পাবো সবগুলোকে এভাবে বসিয়ে দিব, এবং নিচে আমরা প্রম্পটকে যে কমান্ডটা দিয়েছি সেটা হলো শব্দটার ডেফিনেশন বের করবে। ডেফিনেশনের পর হচ্ছে বাঙালি এবং ইংলিশ মিনিং দুটাই বের করবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব ফর্মে রূপান্তর করবে। এখন আমরা দেখতেছি যখনই আমরা ওকে কমান্ডটা দিয়েছি ও সুন্দরভাবে মিনিং, বাঙালি মিনিং, ইংলিশ মিনিং, ফর্মসগুলো নিয়ে এসেছে, এবং একটা একটা করে এক্সাম্পলও আমাদেরকে দিয়ে দিচ্ছে ওই স্পেসিফিক ওয়ার্ডটা দিয়ে। এটা যদি আমরা করি, আমরা যখন কোনো আর্টিকেল পড়তে যাব খুব সহজে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্চ না করে আমরা একেবারেই সবগুলোকে একই ফরম্যাটে সার্চ করে বের করে আনতে পারবো। প্রম্পট 3-তে আমরা ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মস, ফ্রেজেস, এই যে হিডেন মিনিং সংক্রান্ত যে সকল ওয়ার্ড এবং শব্দগুচ্ছ থাকে সেগুলোকে আমরা বের করে আনতে পারবো। ওকে আমরা এক্স্যাক্টলি বলে দিয়েছি যে এরকম যদি কোনো কিছু থাকে বের করে ফেলো। ও অলরেডি অনেকগুলো বের করে ফেলছে, যেগুলো আমাদের কাছে নতুন মনে হতে পারে, অথবা হিডেন কোনো মিনিং থাকতে পারে, অথবা হচ্ছে আমরা দেখে তো বুঝতে পারবো না যে এদের একটা ডিফারেন্ট মিনিং থাকতে পারে, কারণ ফ্রেজাল ভার্বও হইতে পারে, ইডিয়মসও হইতে পারে, ফ্রেজেসও হইতে পারে। এরকম সিচুয়েশনে এই প্রম্পটটা দেওয়ার ফলে ও আমাদেরকে ও টেক্সটটা পড়ে এরকম আননোন বিষয়গুলো আমাদের সামনে ইজিলি নিয়ে আসতে পারবে। প্রম্পট 4-এ আমরা জেমিনাইকে আরেকটু পুশ আপ করার চেষ্টা করব, যাতে হচ্ছে ভিতরকার আর কোনো কথা থাকলে ও যাতে বের করে নিয়ে আসতে পারবে। তাকে বললাম যে সাবটেক্সট আছে কিনা সেটা খুঁজে বের করতে, তাকে বললাম মেটাফর বা ইডিয়মস ইউজ করা হয়েছে কিনা, অথর বায়াসড কিনা, এবং হচ্ছে কোনো সাবজেক্টকে কোনো কিছু অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেছে কিনা।
এছাড়াও আমরা হচ্ছে হিস্টোরিক্যাল এবং কালচারাল রেফারেন্সগুলো এখানে কোনো মিসলিডিং কোনো তথ্য দেয়া আছে কিনা সেগুলো একসাথে চেক করার জন্য ওকে বলে দিলাম। ও এখানে অনেক ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসতে পারবে, যেমন এখানে আপরুট লাইভস যে অড শব্দটা ও নিয়ে এসেছে সেটার যে ডিফারেন্ট মিনিং আছে সেটা আমাদেরকে বলার চেষ্টা করছে, ব্যাখ্যা করার চেষ্টা করছে, এবং এটার হচ্ছে মেটাফরিক্যাল মিনিংগুলো কি হতে পারে, লিটারাল মিনিংগুলো কি হতে পারে। তো সবকিছু ও এক প্রম্পটের সাহায্যে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এভাবে আমরা হচ্ছে কোনো টেক্সটের বায়াসনেস আছে কিনা, অথরের ইনফরমেশনের ল্যাকিংস আছে কিনা, এবং কালচারাল বা হিস্ট্রিক্যাল কোনো মিসম্যাচিং রয়েছে কিনা, এই সব বিষয়গুলোকে আমরা রিচেক করতে পারবো। অথরকে আমরা একটু যাচাই করে নিতে পারবো এই সিম্পল প্রম্পটের সাহায্যে। প্রম্পট 5-এ আমরা আরেকটু পুশ আপ করার চেষ্টা করব। আমরা এই টেক্সটটা পড়ে যা যা বুঝেছি সেটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ওকে আমাদেরকে একটা সামারি বের করে দিতে বলবো, এবং সামারিটা যাতে আমাদের বোধগম্য হয় সেটা হচ্ছে ওর মতে 5টা টপ 5 ভোকাবুলারি এখান থেকে ওকে পিক করতে বলবো। এছাড়াও ওকে বলবো কালচারাল কনটেক্সটটা আরেকটু এক্সপ্লেন করতে, এবং সবশেষে এই পুরো টেক্সট জুড়ে ওর মতে সবচেয়ে কঠিন সেন্টেন্স যেটা ও পেয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলবো, ব্রেকডাউন করতে বলবো, এবং গ্রামার স্ট্রাকচার কিভাবে ইউজ করা হয়েছে সে বিষয়ে ওর থেকে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিব।